বরাবরই ভাইরাল কোনো কিছু ট্রাই করতে আমি একটু লেট করে ফেলি। একটু লেট হলেও আমি অথেন্টিক রেসিপিটা শেয়ার করার ট্রাই করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি তৈরি করছি মোস্ট ডিমান্ডিং রেস্টুরেন্ট স্টাইল চিকেন মালাই টিক্কা। এত মজার এবং এই টেস্টি রেসিপি ঘরে থাকা কিছুমাত্র বেসিক মশলা দিয়েই রেডি করে নিতে পারবেন। সো তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। ফার্স্টেই একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ চিকেন। এখানে আমি সবগুলো চিকেনের লেগ পিস ইউজ করেছি। আপনারা যে কোনো সাইজের সলিড পিস বা লেগ পিস ইউজ করতে পারেন, এখানে ধরা বাঁধার কোনো নিয়ম নেই, কিন্তু লেগ পিস ইউজ করলে এটা দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে, এজন্য আমি লেগ পিসটা ইউজ করেছি। এবার এর মাঝখান বরাবর এভাবে করে কেটে নিচ্ছি, এতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে এবং খেতে ভালো লাগবে। এভাবে করেই সবগুলো চিকেনের লেগ পিস আমি কাট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 2 থেকে 3 টেবিল চা চামচ পরিমাণ ভিনেগার। এটা দিয়ে দেওয়ার পর চিকেনটাকে আমি খুব ভালো করে মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিব। এতে চিকেনে যে ব্যাড স্মেল রয়েছে সেটা চলে যাবে। আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে, সেক্ষেত্রে লবণের সঙ্গে লেবু মিশিয়ে সেম কাজটা করে নিতে পারেন। এবার চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি মশলা। এখানে নিয়েছি 1 টেবিল চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া। এরপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ টমেটো সস আর 1 টেবিল চা চামচ বারবিকিউ সস। সবশেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ ডানো ক্রিম। ক্রিমটা যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা দুধের সর ব্লেন্ড করে এখানে ইউজ করতে পারেন। এবার মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে মাখিয়ে নিতে হবে। এটা যত ভালো করে মাখিয়ে নেবেন, মশলাগুলো তত সুন্দরভাবে চিকেনে প্রবেশ করবে এবং খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 ফোঁটা পরিমাণ রেড ফুড কালার আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অরিগ্যানো। ফুড কালারটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ফুড কালারটা দেওয়ার ফলে চিকেনে খুব সুন্দর একটা কালার আসবে। আর ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে চিকেনের আইটেমগুলোতে এরা ফুড কালার ইউজ করে থাকে, তাই আমি দিয়েছি, কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। চিকেনগুলো যখন মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে এটা আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 4 ঘন্টার জন্য। এবার আমরা সরাসরি রান্নাতে চলে যাব। চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা ছোট এলাচ আর 2 টুকরো দারুচিনি। তেলের সঙ্গে মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এখন চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে ঢাকনা ছাড়াই চিকেনগুলো আমি রান্না করে নিব 2 মিনিট। 2 মিনিট রান্না করার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপ একদম লোতে করে রান্না করে নিব 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর চিকেনগুলো প্রায় 98% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে রান্নাটা থেকে খুবই সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। দেখতেই পাচ্ছেন গ্রেভির উপরে তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিকেনটা আমাদের রান্না কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চুলার উপর একটা আমি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি আর রান্না করে রাখা চিকেনের লেগ পিসগুলো আমি এর উপর দিয়ে দিচ্ছি। চুলাটা একদম লো ফ্লেমে করে রেখেছি। চিকেনগুলো যখন হয়ে যাবে, এক পাশ থেকে অপর পাশে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। যখন একটু পোড়া পোড়া ভাব চলে আসবে, এই পর্যায়ে আমি চিকেনগুলো এখান থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম কোনো স্ট্যান্ড না থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্রাই প্যানেই এরকম চিকেনগুলো পোড়া পোড়া ভাব করে নিতে পারেন। সেক্ষেত্রে মশলাগুলো আগে নামিয়ে রেখে তারপর চিকেনগুলো জাস্ট শুধু উল্টিয়ে পাল্টিয়ে একটু বারবিকিউয়ের মতো করে নেবেন। চিকেন রান্না ডান। এবার আমি চিকেনের জন্য মালাইটা রেডি করে নিচ্ছি। এজন্য এখানে নিয়েছি 1/4 কাপ ডানো ক্রিম আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে মেল্ট বাটার ইউজ করতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে একটু সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ক্রিমের সঙ্গে ঘি যখন খুব সুন্দরভাবে মিশিয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চিকেনগুলো এখানে নিয়ে নিচ্ছি।
এখন চিকেনের সঙ্গে মালাইটা খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। চিকেনগুলো দেখতে মাশাআল্লাহ অনেকটা ইয়াম্মি লাগছে, মনে হচ্ছে এখনই সব খেয়ে ফেলি। সো এবার আমি পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এবং ইজিলি রেস্টুরেন্ট স্টাইল বাসায় এই মালাই টিক্কাটা রেডি করে নিতে পারবেন। খেতে খুবই মজার এবং দেখতেও ছিল অসাধারণ। এই চিকেন মালাই টিক্কাগুলো আপনারা যে কোনো নান, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। সামনে আসছে মাহে রমজান। এই রমজানে ইফতার টেবিলে আপনারা এটা ঝটপট রেডি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।